মুর্শিদ বিনে খোদা তো পাবি না জগৎবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ ওরে মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা আল্লাহ রাসূল পাইবা সর্বদা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা আল্লাহ রাসূল পাইবা সর্বদা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ জানে দয়া করে দুষ্টাকে না আগে পিছে তাই তো সবাই হও নামের দিওয়ানা নগরবাসীরা মুর্শিদ সারা খোদা তো পারবি না মারহাবা আল্লাহ 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 অবতাগো ইলাই হিলওয়াসিলা আল্লাহর কোরআনে ঘোষণা ওসিলাতে পায় মাবুদ মাওলা মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে হইলে মাবুদ মাওলা রে যাইতে হবে মুর্শিদ দারে তাই তো সবাই হও না মের দিওয়ানা জগৎবাসীরা মুর্শিদ সারা খোদা তো পাবি না মারহাবা আল্লাহ 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 আমরা কদমে কদম রাখিনা মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখিনা মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ আরন্ত রে মারহাবা আল্লাহ 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 আমরা কদমে কদম রাখিনা মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখিনা মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ ও গো মুর্শিদ নয়নের মনে আমরা তোমার ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ ও গো মুর্শিদ নয়নের মনে আমরা তোমার ভালোবাসি তোমায় সাদা হুমাসনা কাটা দিবানিসি তোমায় ছাড়া হুমাসনা কাটা দিবানিসি যদি কষ্ট পাই আমার প্রাণ মুর্শিদ তারা অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা কদমে কদম রাখিনা মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখিনা আরফিনের কদমে যদি কষ্ট পাই আমার প্রাণের মুর্শিদ তারা অন্তরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে পীরে কামেল শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদিরি খুশবাসী মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কেবলার আহ্বানে এত সুন্দর মহান আহলে বায়াতের স্মরণে 17তম বাৎসরিক কুরুস মাহফিল সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমার কতগুলা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশায় কাটাইবা গো মা, মুনাজাত হইতেছে গো মা, দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো কি গো মা, আর কতকাল ঘুমের ঘরে সময় কাটাইবা গো মা, মাইকের আওয়াজ কানে যায়নি গো মা। এই খুশবাস এলাকা সহ সারা পৃথিবীর মানুষগুলার নাজাতের জন্য মুফতি শামসুল আরিফিন খুশবাসী হুজুর কেবলা এলাকার মধ্যে একটা প্রেমের বাজার মিলাইছে গো মা। জানি না গো মা, আমার কোন মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে গো মা। এরে আমার এই এলাকার ভাই বাবারা, আর কতকাল ঘুমাইবারে ভাই, মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে, আমিন আমিন করে দুই কানে হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইবে না। ভাইরা রে, জানি না রে আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল গো আল্লাহ। যার হাতটা পছন্দ হয়, মায়া লাগে, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। মাবুদ ডাকলে কি জুড়াই রে, মন জফলে কি ফান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে।
আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মৃত্যুর খাটিয়ায় উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালো তোমার মনে আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে আল্লাহ জানি না রে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজর সওয়াব হইয়া যায় যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এমন ইতিম আছে রে গভীর রজনীতে এই কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলের মধ্যে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের ইতিম আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আম্মা আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাই খেনে গয় আপনার মায়ার নজরে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে এই কুশবাস দরবার শরীফের কত ভক্তরা জানি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই কুশবাস গাউসিয়া কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত ভক্তবিন্দুরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে প্রবাসে আছে প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ পীর মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলা যেমন ভাবে এলাকার মধ্যে সুন্নিয়তের একটা মার্কাজ সাজাইছে আল্লাহ এই সুন্নিয়তের মার্কাজ কিয়ামত পর্যন্ত ওনার কলিজার টুকরা সন্তান শাহজাদা হাফেজ নোমানুল আরিফিন চিশতি পীরজাদা মুখতারুল আরিফিন হাসতিদের মাধ্যমে এলাকার মধ্যে এই পয়গাম সারা জীবন পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন মাবুদ অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ
ফরিয়াদ তোমার দরবারে। হযরত খুশবাসী হিফজুল কোরআন একাডেমি ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যত তালেবুল ইলমরা পড়ালেখা করে প্রত্যেকটা ছাত্র সিনার মধ্যে কোরআনের নূর দান করো আল্লাহ। শিক্ষকদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এই দরবারের প্রত্যেকটা ভক্ত মুরিদান আছে কান্দে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। দরবারের পক্ষ থেকে ক্ষমা চাই তোমার দরবারে আল্লাহ। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদি নসিব করো। এই সোনার বাংলাদেশের উপরে তুমি আল্লাহর খাস রহমত বরকত দান করো। যারা বাংলাদেশের জন্য প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো। এই মাহফিল 17তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমরার মরণের আগে একবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণে দিও না, মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা রাখি জবানে মধুর কালাম পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা জানা আছেন এটা কি বোঝা যায়নি? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাজান গভীর মনোযোগ। যে তুই খুশবাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের পিছে হুজুর পীরে কামেল শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদিরি খুশবাসী হুজুর কেবলারে আমি বাবা ডাকি। ওনার সন্তান হিসেবে নিজেকে সন্তান মনে করে আপনাদেরকে তালিমের নিয়তে আমি ছোট্ট একটা ওয়াকিয়া শুনে আমি আমার বয়ান শেষ করব। অসুবিধা হবে আপনাদের? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাকের একজন খাস বান্দা জিনার নাম হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি। উনি বায়াত গ্রহণ করেছিলেন হযরতে জুন্নুন মিশরীর কাছে। মারহাবা কইতেন না? আপনার কি অসুবিধা হইতেছে? যদিও আমার কষ্ট হয়, যদিও আমার গলা বইয়া যায় বইটা আমি বুঝতেছি আজকে চিল্লাই, তবু আমি এখানে ওয়া শেষ করে যাইতে হইব, ঠিক না? তবে আমি তোমার এর আগে বহুতবার, তুমি কি এটির মালিক? এটির মালিক কি তুমি নিজে? যদি মালিক হও আজকে খুশবাসের হুজুরে যাওয়ানোর সময় টিয়াটা দিলে সুন্দর মতো একটা সেট আপ করে, কারণ তোমার সব ঠিক আছে, সেটিংয়ে মনে একটু লড়বর মিশিং দি পুরো ভোল্টেজ কম জ্ঞান। ও আচ্ছা, ভোল্টেজ কম মনে লেগে প্রতি বছরে ভোল্টেজটা একটু কম থাকে, সাউন্ড দেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ঠিক আছে। দেখতে নারী চলন বাঁকা। আচ্ছা যদ্দূর করছেন মোটামুটি আমরা একটু সালাই নি মিল্লা দিলে তো আমরা কমিলা নাকি? আল্লাহ যেন কবুল করে, জোরে করেন আমিন। তো আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করছে হযরতে জুন্নুন মিশরী রহমতুল্লাহ আলাইহির কাছে। মারহাবা কইতেন না? হযরতে সাহাল বলে আমি জুন্নুন মিশরীর কাছে বায়াত গ্রহণ করার পরে আমার জুন্নুন মিশরী আমি সাহালকে আদেশ করছেন আমি যেন আমার কলব দ্বারা হুজুরি কলবে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ কোন। উনি বলে আমি আমার উস্তাদের কথা মোতাবেক হুজুরি কলবে নামাজ আদায় পড়া শুরু করলাম। বলে বাবা হুজুরি কলবের নামাজ কাহাকে বলে? নামাজ তো অনেক মানুষ পড়ে, সুদখোরেরাও নামাজ পড়ে, ঘুষখোরেরাও নামাজ পড়ে, পড়েনি? চোরেরাও নামাজ পড়ে। নামাজ পড়া আগে বাইর হয় জুতা চুরি করার নিয়তে। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? গভীর মনোযোগ দিয়া শুনবা। এবার ওই নামাজি দুনিয়ার সাধারণ নামাজি আর যেই নামাজি আল্লাহরে পাওয়ার জন্য খুশুসিয়তের সাথে নামাজ পড়ে, হুজুরি কলবে নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই হুজুরি কলবে নামাজ পড়ি না বান্দারে বড় পছন্দ করে। আল্লামা সাহাল ডাক দিয়া কয় আমি যখন জুন্নুন মিশরীর কাছে বায়াত নিলাম, জুন্নুন মিশরীর কাছে আরেকজন ভক্ত আসছে বায়াত নেওয়ার জন্য, কিন্তু হযরত জুন্নুন মিশরী সব মানুষে বায়াত গ্রহণ করায় না। মারহাবা কোন। সব মানুষে জুন্নুন মিশরী ডাক দিয়ে কয় বাবা তুমি কেন আমার কাছে আসলাম? বলে হুজুর বায়াত নেওয়ার জন্য। বলে কেন বায়াত নিবা? বলে হুজুর আমি জানি বায়াত গ্রহণ করলে অন্তর পরিষ্কার হয়।
কি পরিষ্কার হয়? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কন্যা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে ৩৬ বছরে কে গো কেন কি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাই যে শুনো আনার দয়াল, পাই যে শুনো আনা। আরে যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে কনিয়া ওলি আল্লাহ বাগানো। হযরতে জুন্নুন মিশরীর কাছে হযরতে সাহাল সামনে বসা, যেই ব্যক্তি আগমন করছে ওই ব্যক্তি আইসা কয়, হুজুর জুন্নুন মিশরী, আমি খবর পাইছি আপনি নাকি মানুষকে বায়াত গ্রহণ করান, মানুষে মুরিদ করান। হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করান। বলে কেন মুরিদ হইবা? হুজুর আমি আমার কলবটা পরিষ্কার করার জন্য মুরিদ হইতাম। সুবহানাল্লাহ। আপনারা যারা খুশবাস বায়াত গ্রহণ করছেন অথবা যে কোনো পীরের হাত ধরছেন, ধরার উদ্দেশ্য কি বিরিয়ানি খাওয়ান? ধরার উদ্দেশ্য কি দুনিয়ার মানুষের দেহান? ধরার উদ্দেশ্য হলো কলবডারে কথা কয় না, কলবডারে শুদ্ধ করণ। কলবডারে কি করণ? শুদ্ধ করণ। আরে পরিষ্কার তো সব কিছু, এ মোবাইলটা পরিষ্কার না, এটারে বাথরুমের থেকে আইও ধরে কথা কয় না, ধরেনি তখন তো হাত পরিষ্কার থাকে, কিন্তু আসলে কি এটা পবিত্র না অপবিত্র এটা তো বোঝা যায় না। কিন্তু শুদ্ধ যদি করা হয়, এই শুদ্ধ জিনিসটা এমনভাবে পবিত্র থাকে যেটারে মনে করেন যে আপনি অপবিত্র জিনিস নিয়ে ধরতে, অপবিত্র অবস্থায় ধরতে আপনার কাছে মায়া লাগবে, ঠিক আছে না? যেমন আল্লাহর কোরআন শরীফ, এটা কি অপবিত্র অবস্থায় ধরেননি? ধরেননি, এটা শুদ্ধ। এটা কি কথা? শুদ্ধ। এটা কি শুদ্ধ? মুহাক্কিক আলেমগণ কয় হাদিসের কোন কিতাব যদিও অপবিত্র অবস্থায় ধরা যায়, পড়া যায় না, কিন্তু আল্লাহর কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, ধরে না। কেন? কারণ এটা শুদ্ধ। তো যেই ব্যক্তি মুমিন হয়, আল্লাহর কোনো খাস অলির কাছে বায়াত হয়, কারণ আমার খেলাটাই শেষ রাতের খেলা, ঠিক আছে না? তো আল্লাহর কোনো খাস অলির কাছে বায়াত হয়, তার এই সিনাটা কলবটা এখন না, রাত্র যখন বাড়ির যাবেন, কখনো যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়ার পর রাত্রে এশারের নামাজ পড়ার পরে রাত্রে যখন ঘুমাইবেন, নিজের গুনার কথা স্মরণ কইরা কলবটার দিকে হাত দিবেন, দেখবেন গুনার কথা যত মনে হয় কলবের ধাক্কাটা তত বাড়ে, দুবুক 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 বাড়েনি বাড়েনি। এ বাড়াটা যখন দেখবেন বাড়ে, এ বাড়লে মনে করবেন যে হ্যাঁ কাম হইতেছে ভিতরে, কথা কই না, ঠিক না ভাই? ঠিক। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনবেন। জুন্নুন মিশরী কয়, বাবা কেন বায়াত হইবাম? হুজুর আমার কলবটা শুদ্ধ করার জন্য। বলে বাবা আমার আগে তুমি আর কয়জনের কাছে গেছো কলব শুদ্ধ করবার লাগিয়া? করি ফেছানা পড়ে গেলাম। কারণ যেই ব্যক্তি বায়াত হওয়ার জন্য আসছে ওই ব্যক্তি এর আগে আরো 14 গাটের পানি খাওয়াই না। আইসা ডাক দিয়া কয় আমার কাছে প্রথম না, তার আগে আরো কয়েক জায়গায় গেছো? মুখটা একবারে শুকিয়ে গেছে, কোনো কথা কয় না। বলে হুজুর আমি অনেক জায়গায় গেছি। বলে সব জায়গায় গেছো, সব জায়গা তোমার বিথা, তবে 1 নম্বরে কার কাছে গেছিলা? হুজুর আমি 1 নম্বরে যার কাছে